স্বাগতম। আজকে আমরা এই ডেনিম জ্যাকেটের প্যাটার্নটি গ্রেডিং করব একটা মডেলসের মাধ্যমে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ব্যাক পার্টটি গ্রেডিং করতে যাচ্ছি। তো শুরু করছি নেক উইথ দিয়ে। তো আমরা প্রথমে নেক উইথের এই পয়েন্টটি সিলেকশন করলাম। আমরা নেক উইথ দিব 0.25, হাফ সিএম গ্রেডিং, তার অর্ধেক হচ্ছে 0.25। তো আমরা 0.25 নিয়ে নিলাম। এখন এই দুইটা পয়েন্টকে একত্রে সিলেক্ট করে রিপোর্ট ওয়াই দ্বারা কপি পেস্ট করলাম। এরপর আমরা করব হচ্ছে এই শোল্ডার পয়েন্টের গ্রেডিং। তো শোল্ডার পয়েন্ট গ্রেডিংয়ের জন্য আমাদেরকে যা করতে হবে, এই পয়েন্টটিতে প্যাক দিতে হবে। দেওয়ার পরে আমরা এখানে কন্ট্রোল ধরবো। কন্ট্রোল ধরার পরে আমাদের শোল্ডারের গ্রেডিং হচ্ছে 1 সিএম, সেক্ষেত্রে আমাদেরকে দিতে হবে 0.5, অর্ধেক, হাফ সিএম। এখন প্যাকটিকে ছেড়ে দিয়ে এখানে আমরা এই দুইটা পয়েন্টকে রিপোর্ট ওয়াই দ্বারা কপি পেস্ট করলাম। এখন এখানে দেখুন, কন্ট্রোল ধরলে দেখা যাচ্ছে 0.75। তো আমাদের অ্যাক্রস ব্যাক ফ্রন্টের গ্রেডিং হচ্ছে 1.5 সিএম এর অর্ধেক হচ্ছে 0.75। তো অটোমেটিকলি এখানে 0.75 রয়েছে। আর এখানে যেহেতু একটু আনইভেন দেখাচ্ছে এই পয়েন্টটিকে আনইভেনকে ইভেন করার জন্য ম্যানুয়ালি আমি এটা আনঅফিসিয়ালি আমি আমার টেকনোলজি অ্যাপ্লাই করে কাজ করতেছি। সেক্ষেত্রে হচ্ছে -0.1 দিয়ে দিব। এটা হচ্ছে আমার এই গ্রেডিংটা যাতে ইভেন দেখায় এটা হচ্ছে আনঅফিসিয়াল। এখানে আমি রিপোর্ট আর্টস দিয়ে এটাকে কপি পেস্ট করে দিলাম। এখন আমি এই দুইটা পয়েন্টকে সিলেক্ট করে রিপোর্ট ওয়াই দ্বারা অ্যাক্রস ব্যাক ফ্রন্টের গ্রেডিং করে দিলাম। এরপর আসবো আমি হচ্ছে চেস্টের গ্রেডিং হচ্ছে 3 সিএম হাফে। সেই ক্ষেত্রে আমরা দিব হচ্ছে অর্ধেক 3 সিএম এর অর্ধেক হচ্ছে 0.75। তো 0.75 দিব হচ্ছে আমরা চেস্টের গ্রেডিং। আমরা দিব হচ্ছে হাফে হচ্ছে 3 সিএম, সেক্ষেত্রে আমাদের হচ্ছে 1.5 দেড় সিএম গ্রেডিং হবে। তো এটাকে আমরা আর একটু জুম করে নিই। এরপরে আমরা রিপোর্ট ওয়াই দ্বারা কপি পেস্ট করব। কপি পেস্ট করা একদমই সহজ। এটাকে ধরে আবার প্যাক ছেড়ে দিব, ব্যাস হয়ে গেল কপি পেস্ট। এরপর আমরা দিব হচ্ছে লেন্থের গ্রেডিং। তো লেন্থের গ্রেডিংয়ের জন্য এই পয়েন্টটাকে সিলেকশন করলাম। লেন্থের গ্রেডিং হচ্ছে আমাদের 1.5 সিএম। তো 1.5 সিএমের জন্য মাইনাস, যেহেতু আমরা নিচের দিকে যাচ্ছি সেই জন্য -1.5 1.5 সিএম গ্রেডিং দিয়ে দিলাম। এখন আমরা এই তিনটা পয়েন্টকে সিলেকশন করে কপি পেস্ট করব, রিপোর্ট এক্স দ্বারা কপি পেস্ট করব। হয়ে গেল আমাদের লেন্থের গ্রেডিং। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের আর্মহোল গ্রেডিং। আমাদের আর্মহোল গ্রেডিং হচ্ছে 1 সিএম, তো -1। তো পজিশন এবং আমরা এই দুইটি পয়েন্টকে সিলেকশন করে রিপোর্ট এক্স দ্বারা কপি পেস্ট করে দিব। এরপরে এটাও আনঅফিসিয়াল, এখানটাকে আমি একটু স্মুথ করার জন্য দিব হচ্ছে -0.1 অথবা -0.05, এটাও দিতে পারি। দেখব যে কেমন দেখাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। এরপরে আমি ওয়েস্টের পজিশনের ওয়েস্টের পজিশনের গ্রেডিং করব। তো ওয়েস্টের পজিশনের গ্রেডিংটা হচ্ছে লম্বার 50%। তো লম্বা যেহেতু 1.5 সিএম, তাহলে আমার এখানে দিতে হবে 0.75। তো -0.75 দিয়ে দিলাম। দুইটা পয়েন্টকে সিলেকশন করে কপি পেস্ট করব, রিপোর্ট এক্স দ্বারা কপি পেস্ট করলাম। এরপর আমরা করব ব্যাক প্যানেলের গ্রেডিং। তো ব্যাক প্যানেলের গ্রেডিংটা যেহেতু দেওয়া নেই, তো আমি আমার মতো করে সুন্দর যাতে হয় সেই জন্য দিচ্ছি 0.5 সিএম, হাফ সিএম করে গ্রেডিং দিচ্ছি। এটাকে আবার রিপোর্ট ওয়াই দ্বারা কপি পেস্ট করব। খেয়াল রাখতে হবে এক্স এবং ওয়াই পজিশনগুলো ঠিক আছে কিনা। এদিকে দেখতে হবে যে পয়েন্টগুলো ভাঙা ভাঙা দেখাচ্ছে কিনা, সেটার দিকেও খেয়াল রাখতে হবে। এরপরে আমরা দিব ইয়োক হাইটের গ্রেডিং। ব্যাক ইয়োকের হাইটের গ্রেডিং দেওয়া নেই, তারপরও আমাদেরকে দিতে হবে কাজের সুবিধার্থে, যাতে প্যাটার্নের সৌন্দর্যটা ঠিক থাকে। এর জন্য আমরা দেবো -0.3 মিলি গ্রেডিং করে দিব। এবং এই টোটাল পয়েন্টটাকে ধরে
রিপোর্ট এক্স দ্বারা কপি পেস্ট করে দেব। আমাদের ব্যাক পার্টের গ্রেডিং অলমোস্ট ফিনিশ। এরপরে আমরা যাব ফ্রন্ট পার্টে। ফ্রন্ট পার্টের গ্রেডিং একদম সহজ, সেটা হচ্ছে শুধু কপি পেস্ট। যখন আমরা এই নেক উইথ পয়েন্ট সিলেকশন করে এখান থেকে কপি করে এখানে দিয়ে দিলাম, এটাকে সিলেকশন করে ইকুয়েট দ্বারা, কারণ এখানে এক্স ওয়াই গ্রেডিং আছে, ইকুয়েট দ্বারা এখানে দিয়ে দিলাম। এরপরে এটা হচ্ছে অ্যাক্রোস, এই অ্যাক্রোসের গ্রেডিংটা আমরা দিব এই অ্যাক্রোস থেকে রিপোর্ট ওয়াই দ্বারা। এখানে আমরা দিব হচ্ছে এক্সের ওয়াইয়ের গ্রেডিং, তো এখান থেকে কপি করে এখানে দিব, এটা টোটালটাকে সিলেকশন করে কপি পেস্ট করে দিব। এরপরে দিব হচ্ছে আমরা লেন্থের গ্রেডিং। তো লেন্থের গ্রেডিং দেওয়ার জন্য যা করব, প্রথমে আমরা এটাকে ফুল সিলেকশন করব। এখানে একটু খেয়াল করবেন, এখানে একটু ভেজাল রয়েছে। এখানে ফুল লেন্থ পয়েন্টগুলোকে সিলেকশন করলাম, করে এই পয়েন্টটাকে সিলেকশন করলাম এবং এই পয়েন্টটাকে সিলেকশন করলাম শিফট ধরে। কেন করলাম? এই যে এই লাইনটি হচ্ছে আমাদের ওয়েস্টের পজিশন। এই ওয়েস্টের পজিশনটি গ্রেডিং হচ্ছে আলাদা, লেন্থের পরে গ্রেডিংটা হচ্ছে আলাদা, তাই আমরা এটাকে না সিলেকশন করে বাকিগুলো সিলেকশন করে রিপোর্টে এক্স দ্বারা কপি পেস্ট করব। দেখুন আমাদের গ্রেডিংটি হয়ে গেছে। এরপরে আমরা করব হচ্ছে ওয়েস্ট পজিশনের গ্রেডিং। তো ওয়েস্ট পজিশনের গ্রেডিং রিপোর্ট এক্স দিয়ে এখান থেকে এটা আর এটাকে সিলেকশন করে এখান থেকে এটা, এই আমাদের ফ্রন্টের ওয়েস্টের পজিশনের গ্রেডিংটি হয়ে গেল। এখন আমরা করব আর্মল গ্রেডিং। তো আর্মল গ্রেডিং করার জন্য এটা হচ্ছে আর্মলের পজিশন, এখান থেকে এটাকে কপি পেস্ট করলাম, এটাকেও এখান থেকে কপি পেস্ট করলাম। আমাদের আর্মল গ্রেডিংয়ের কাজ ফিনিশ। এরপর আমরা এটাকে একটু জুম করলাম, জুম করে এবার দিব হচ্ছে আমরা ফ্রন্ট নেক ড্রপের গ্রেডিং। তো ফ্রন্ট নেক ড্রপের গ্রেডিং হচ্ছে কন্টিনিউ, আমাদের ফ্রন্ট নেক ড্রপের গ্রেডিং হচ্ছে কন্টিনিউ -0.5 হাফ সিএম করে। তো হাফ সিএম করে দেওয়ার পরে এটা নেওয়ার পরে এই তিনটা পয়েন্টকে সিলেকশন করব, করে রিপোর্ট এক্স দ্বারা কপি পেস্ট। দেখুন বন্ধুরা, খুবই সহজ। এরপরে হচ্ছে আমাদের এটা হচ্ছে ফ্রন্ট ইয়োক এবং পকেটের পজিশন। তো ফ্রন্ট ইয়োক এবং পকেটের পজিশন সবসময় একই রকমই গ্রেডিং হবে, নতুবা সম্ভব না। এর জন্য কারণ এখানে ফ্রন্টের পকেটের প্লেসমেন্ট রয়েছে, এই প্লেসমেন্টের জন্য ফ্রন্ট পকেটের পজিশন এবং ফ্রন্ট ইয়োকের পজিশন সেম গ্রেডিং হবে, এটাই স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে আমাদের ফ্রন্টের পজিশনের গ্রেডিং হচ্ছে 0.75। তো আমরা 0.75 পজিশন গ্রেডিং করার জন্য পজিশন সিলেকশন করলাম এবং এখানে -0.75 দিয়ে দিলাম। এরপরে আমি টোটাল এই পজিশনগুলোকে সিলেকশন করে, পকেটের এই পজিশনগুলোকে সিলেকশন করে, এটা সিলেকশন করলাম, এটা সিলেকশন করলাম, এটাও সিলেকশন করলাম এবং এটাও সিলেকশন করলাম, কোনো সিলেকশন যেন বাদ না থাকে। এটা করা যাবে না, এটা হচ্ছে আর্মল পজিশনের গ্রেডিং, এটাকে গ্রেডিং করা যাবে না, সেদিকে খেয়াল রাখতে হবে। তো রিপোর্ট এক্স দ্বারা কপি পেস্ট, এই হয়ে গেল আমাদের ফ্রন্ট পকেটের পজিশনের গ্রেডিং। এবার হচ্ছে আমাদের ওয়েস্ট হিপ পকেটের পজিশনের গ্রেডিং। তো হিপ পকেটের পজিশনের গ্রেডিংটা হচ্ছে 0.75। সেক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে দিব হচ্ছে -0.75। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে এটাকে সিলেক্ট করব আর হচ্ছে এটাকে সিলেক্ট করব, এই এখন রিপোর্ট এক্স দ্বারা কপি পেস্ট, এই হয়ে গেল আমাদের ফ্রন্ট পকেটের পজিশনের গ্রেডিং। ফ্রন্ট পকেটের পজিশনের গ্রেডিংটি হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে F2-তে গিয়ে রোটেশন দ্বারা হিপ পকেটের ওপেনিংয়ের গ্রেডিংয়ের জন্য, তো হিপ পকেট ওপেনিং গ্রেডিংয়ের জন্য যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে প্যাক দিব, প্যাক দেওয়ার পরে এখানে আমরা গ্রেডিং করব সবগুলোকে 0 করে দিই, আগে 0 করে দিয়ে
minus 0.5, minus 0.5, minus 0.5. আমাদের ফ্রন্ট পকেট ওপেনিং গ্রেডিং এর কাজ শেষ। এখন আমরা এটাকে আবার রোটেশন দিয়ে আগের জায়গায় নিয়ে যাব। এরপর আমরা প্যাকিংটি ছেড়ে দিব। তো আমাদের এই হলো ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের গ্রেডিং। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকে এই পর্যন্তই। আপনারা এতটুকু বেশি বেশি প্র্যাকটিস করুন। পরের ধাপে আমি দেখাবো স্লিভ, কলার, কাফ এবং বেল্টের গ্রেডিং। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফিজ।